হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে হচ্ছে রবিবার এবং আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আমাদের যে ফ্রেন্ড উর্মি, ওর কিন্তু অফিসিয়ালি বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে ব্রাইডাল শাওয়ার এবং অলরেডি দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওর বাসায় চলে আসছি। আমি আসলে আউটফিট বাসা থেকে পরে আসি নাই, এখানে এসে তারপরে হচ্ছে চেঞ্জ করেছি। তো আমি হচ্ছে আজকে এই মিষ্টি কালারের স্কার্ট যেটা আছে ওটা পরবো এবং এটার সাথে হচ্ছে একটা টপস এবং নেটের একটা ওড়না নিব। এবং আমি কিন্তু এসে দেখলাম যে অলরেডি নাজিফা চলে আসছে এবং অন্যরা এখনও আসে নাই। তো এই যে আমাদের ব্রাইড উর্মি, ও কিন্তু রেডি হচ্ছে। ওর আউটফিট ছিল হচ্ছে হোয়াইট এবং ম্যাজেন্ডার মধ্যে বা হালকা পিঙ্ক কালারের মধ্যে ফ্লাওয়ার একটা প্রিন্টের জামা, এবং ওর সাথে ম্যাচ করেই কিন্তু আমরা বাকিরা আমাদের আউটফিট ম্যাচ করার ট্রাই করেছি। এরপর একে একে সবাই আসা শুরু করলো। ইন দ্য মিন টাইম কিন্তু সানিয়া চলে আসছে এবং এখানে কাপ কেকগুলো আছে, এগুলো আমরা পরে আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা হচ্ছে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমরা সরাসরি চলে যাই ছাদে, কারণ সূর্যের আলো থাকতে থাকতেই আমাদেরকে ব্রাইডের কিছু ছবি তোলা লাগতো। তো এখানে কিন্তু অলরেডি আমরা ফটো সেশনের কাজ শুরু করে দিলাম। তো একদম ছবি টবি তুলে আমরা সরাসরি চলে আসি আবার উর্মিদের বাসায়। আজকে আমরা ব্রাইডাল শাওয়ারটা করবো মেনলি উর্মিদের অন্য আরেকটা ফ্ল্যাটে। পাশাপাশি দুইটা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে ওরা থাকে আর একটা ফ্ল্যাটে হচ্ছে ওর ভাইয়া এবং ভাবি থাকে। তো ওর ভাইয়া এবং ভাবির ফ্ল্যাটটাতেই মিললে আজকে আমরা ব্রাইডাল শাওয়ারের আয়োজন করব। ডেকোরেশন সব কিছুই বাকি, সবার আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং তারপরে কিন্তু আমরা চলে আসি নিচে ডেকোরেশন করতে। এই যে দেখো কি সুন্দর। আর এটা ছিল সবচেয়ে বেস্ট পার্ট আমাদের জন্য, আমরা আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না। উর্মি কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড হচ্ছে গিফট হিসেবে দিয়েছে এবং সেখানে লেখা ছিল উর্মিস ব্রাইডাল শাওয়ার। আর একটা একটা করে কিন্তু বিয়ের কার্ডও হচ্ছে উর্মি আমাদেরকে দিচ্ছিল। তো আমি বলতেছিলাম যে একটা হচ্ছে কি খুলে দেখা। তো এটা ছিল একটু মেরুন কালারের মধ্যে। তো সবাই তো খুবই এক্সাইটেড ছিল। আমরা আসলে এটা এইটুক পার্ট হচ্ছে টোটালি আমাদের জন্য করা হয়েছিল। আর এরপরে চলে আসে হচ্ছে সবচেয়ে সুন্দর পার্ট, যেটা হচ্ছে কেক। তোমরা অলরেডি জানো যে আমার ফ্রেন্ড সানিয়া, ও হচ্ছে বেকিং খুব পছন্দ করে এবং তো যে কোনো স্পেশাল ইভেন্টে আসলে সানিয়াই আমাদের জন্য কেক করে। তো আজকের কেকটা একদম খুবই স্পেশাল ছিল এবং খুবই মানে কি বলবো, ডেকোরেশন দেখে আসলে আমরা আসলে এক্সপেক্ট করি নাই এত সুন্দর হবে। তো সবাই সবার মানে রিয়াকশন দিচ্ছিল। আর এই যে দেখো কেকটা কি সুন্দর, একদম উর্মির আউটফিটের সাথে মিলিয়ে কিন্তু এই কেকটা ম্যাচ করা হয়েছে, একটু হোয়াইটিশ এবং পিঙ্কিশ ভাইব আনা হয়েছে। তো তারপরে হচ্ছে আমাদের ডেকোরেশন সরাসরি শুরু হয়ে যায়। এখানে হচ্ছে যেসব প্রপস ছিল, তারপরে হচ্ছে লেটার বেলুন ছিল, তারপরে আদার্স যেসব বেলুন ছিল, এই বেলুনগুলোকে সব ওরা হচ্ছে ঠিকঠাক করতেছিল। এবং এখানে হচ্ছে আরেকটা পার্ট ছিল খাবার দাবার তৈরি করার, আমরা পুরো আয়োজনটা আমরাই করেছি ফ্রেন্ডরা। তো আরেকটা পার্টে হচ্ছে রূপা কিচেনে ফ্রোজেন যে ফুডগুলো ছিল সেগুলো ভাজাভাজি শুরু করতেছিল। তো আমি ওখানে যাওয়ার একটু দেখলাম যে উনি একটু ফটো সেশন করছিল কেকটা নিয়ে। তো এই তো চলে আসছি কিচেনে, এসে দেখি যে রূপা কিন্তু সমুচাগুলো ভাজা শুরু করে দিয়েছে। কাজী ফার্মস থেকে আমরা দুইটা জিনিস মানে আইটেম আনি, একটা ছিল সমুচা আর একটা ছিল মিট বল। তো সমুচাগুলো আগে ভাজা হবে এবং তারপরে মিট বল। আর এরপরে এছাড়াও ছিল আমাদের বার্গার, তারপর হচ্ছে কি কেক, আর ছিল হচ্ছে কিছু ছোট ছোট মাফিন কেক। সেই মাফিন কেকগুলোকে কিন্তু উপরে ফ্রস্টিং করা হয়েছে ক্রিম দিয়ে এবং সেটা কিন্তু সানিয়াই করেছে। তো এরপরে কিচেন থেকে আমি এসে দেখতেছি যে অলরেডি ওরা কিন্তু লেটার বেলুনগুলোকে সুন্দর মতো ফুলে ফেলছে এবং সেট আপ করতেছে। আর বাকি যেই বেলুনগুলো ছিল সেগুলোর মধ্যে কিছু ছিল পিঙ্ক কালার, হোয়াইট কালার, সিলভার কালার। মানে মেইন কথা হচ্ছে উর্মির আউটফিটটাকে ফোকাস করে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব সবার আউটফিট এবং ডেকোরেশন, তারপরে প্রপস, কেক সব কিছু একটু ম্যাচ করার। এখানে কিন্তু কিছু ইন্টারেস্টিং প্রপস ছিল, তার মধ্যে মিস্টার মিসেস, টিম ব্রাইড, আই এম টেকেন, দেন হচ্ছে সিঙ্গেল, মিঙ্গেল, হাংরি, এগুলোও ছিল। তো এরপরে হচ্ছে আমরা যখন মোটামুটি বেলুনগুলো ফোলানো শেষ, আমরা গুছাবো। তো
এর আগে কম্পিউটারে একটু গান ছেড়ে নাচানাচি করতেছিলাম এবং কিচেনে এসে দেখি এটা হচ্ছে রূপার অবস্থা। ও কিন্তু মানে রান্নাবান্না করতে করতেই নাচানাচি করতেছিল, আর ওর সাথে হচ্ছে আবার রিফা একটু ফাইজলামি করতেছিল। তো মেইন কথা হচ্ছে যে পুরোপুরি একটা ওয়েডিং ভাইব চলে আসছিল এবং বুঝতে পারতেছিলাম যে কিছুদিনের মধ্যেই আওয়ার ফ্রেন্ড ইজ গেটিং ম্যারিড। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং গানগুলোও কিন্তু আমরা একদম ওল্ড বলিউডের যে মানে বিয়ের গানগুলো লাইক মুঝসে শাদি কারোগি, মানে সালামি ইশক, এই টাইপের গানগুলো আমরা হচ্ছে কি প্লে লিস্টে রাখতেছিলাম। তো আমার মেইন কাজ ছিল আসলে মানে এগুলোর সব মোমেন্টগুলোকে ক্যাপচার করা এবং ভিডিও করা। যেহেতু আমি ব্লগ করব, প্রথমে আমি ডিসাইড করেছিলাম যে ব্লগ আসলে করব না, কারণ দেখা যায় যে আসলে ভিডিও করতে গেলে অনেক মোমেন্ট মিস হয়ে যায়। কিন্তু তারপরে ভাবলাম যে না, এই জিনিসগুলো যদি ক্যাপচার করা থাকে এবং ইউটিউবে থাকে তাহলে আসলে অনেক বছর পরেও কিন্তু দেখতে পারবো। যখন আমরা হচ্ছে সব ফ্রেন্ড একসাথে হয়তো থাকবো না বা এক একজন এক এক জায়গায় থাকবো, তখন এই একসাথে স্পেন্ড করার টাইমগুলোই কিন্তু আমাদের সঙ্গী হয়ে থাকবে। তো এর জন্য পরে আমি ডিসাইড করলাম যে না, কষ্ট হলেও আমার যত দূর সম্ভব আমি হচ্ছে ভিডিও করার ট্রাই করব। তো অলরেডি কিন্তু সমুচা বানানো শেষ। এরপরে হচ্ছে রূপা মিটবলগুলোকে দিয়ে দিচ্ছিল এবং আমি আবার চলে আসলাম ডেকোরেশনের রুমে। এবং এই যে আদার্স বেলুনগুলো এবং লেটার বেলুনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা হচ্ছে বোথ সাইড কস্টিউম যেটা আছে সেটা দিয়ে হচ্ছে অ্যারেঞ্জ করে দিয়েছি। এটা বেসিক্যালি একটা জানালা ছিল এবং জানালার মধ্যে আমরা আলগা একটা হচ্ছে কি কাপড় দিয়ে তারপর সেটার উপরে হচ্ছে দিচ্ছিলাম, একটা একটা করে ওরা হচ্ছে লাগাচ্ছিল। আর এরপরে সেখানে হচ্ছে রিদি একটু নাচানাচিও করতেছিল, সেই পার্টটুকু কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, ব্রাইড টু বি। এবং মাঝে দেখো কি সুন্দর একটা রিং। তো তারপরে যখন সব গোছানো শেষ মোটামুটি, এরপর আমরা চলে আসি টেবিল সেট করতে। আমি হচ্ছে কার্ডগুলোকে একটু এক সাইডে সুন্দর করে ডেকোরেট করতেছিলাম। রিফা নিয়ে আসছে মেইন কেকটা, তারপরে সানিয়া কিন্তু এই ছোটো কাপ কেকগুলোকে প্লেটিং করতেছিল। এই কাপ কেকগুলো কিন্তু মাফিন ছোট্ট এবং সেটার উপরে যে ক্রিমটা সেটা সানিয়া করেছে, আমি অলরেডি বলেছি। এবং উপরে ও কিছু সুগার বলস দিয়েছিল। এরপর আমি কিচেন থেকে মিট বলটা নিয়ে আসলাম এবং আমার পাশে সম্ভবত রিফা ছিল, ও সমুচাটা নিয়ে আসলো, সেটাও আমরা এখানে সেট করে দিলাম। এবং ফাইনালি কিন্তু আমাদের ছিল আরও বার্গার, সেগুলোকেও আমরা হচ্ছে সেট করে টোটাল মানে প্রপসগুলোকে হচ্ছে সাজাচ্ছিলাম একটা একটা করে। এবং আমরা আসলে এত ফ্রেন্ড, তো প্রপস হয়ে গেছে কম আর আমরা ফ্রেন্ড হয়ে গেছি বেশি। তো এই যে এরপরে ফাইনালি হচ্ছে ব্রাইডস টু বি, এটাও হচ্ছে আমরা দিয়ে দিলাম কেকটার উপরে। কেকটা এত বেশি সুন্দর হয়েছিল আর এত বেশি গর্জিয়াস হয়েছিল, মানে অ্যামেজিং। তো এরপরে হচ্ছে আমরা উর্মিকে একটা লকেট পরাই দিচ্ছিলাম। এই লকেটটা বেসিক্যালি ওর হাজব্যান্ড মানে টু বি হাজব্যান্ড ভাইয়ার কাছ থেকে পাওয়া, এটা সিলভারের, খুবই সুন্দর ছিল। তো এটাও পড়তেছিল। তো তারপরে সব কিছু সেট করে আমরা কিন্তু ওর যে পার্সোনাল ছবি আছে, রিলস আছে, সেগুলো হচ্ছে গিয়ে করব। তো ও হচ্ছে একটু এনজয় করতেছিল এবং হচ্ছে একটু মানে গাউনটা নাড়াচাড়া করতেছিল। তো দেন কামস দ্য মোস্ট ইমোশনাল পার্ট। আমাদের ফ্রেন্ড সার্কেলে এর আগে বিয়ে হয়েছে রূপার, তো ও আসলে ব্রাইডস টু বির যে স্যাশেটা সেটা পরেছিল এবং আমাদের সিস্টেমটা ছিল যে ওর স্যাশেটাও খুলে যে টু বি ব্রাইড তাকে হচ্ছে পরাই দিবে। তো আমরা হচ্ছে নর্মালি সবাই খুব এক্সাইটেড ছিলাম শুরুর দিকে এবং সবাই ভিডিও করবে এরকম ভেবে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে আসলে এত বেশি ইমোশনাল হয়ে গেছিলাম যখন ওকে স্যাশেটা পরাই দিল এবং আমরা খুব কান্নাকাটি করতেছিলাম সবাই। তো এটাই মনে হয় আসলে মানে এটাই আসলে বাস্তবতা যে আমরা অনেক বেশি বড় হয়ে গেছি। সেই স্কুলে থাকতে একসাথে সময় কাটানো থেকে শুরু করে এখন আমাদের ফ্রেন্ডরা আসলে দেয়ার গেটিং ম্যারিড। তো এটা আসলে আমাদের জন্য খুব ইমোশনাল। তো ফাইনালি কিন্তু উর্মি কেক কাটতেছে এবং এটা একটা 2 পাউন্ডের কেক ছিল এবং 4 লেয়ারের কেক ছিল। কেকটা খুবই মজা ছিল। সানিয়া তো মেক্স দ্য বেস্ট কেক, এটা আমি অলরেডি তোমাদের আগেও বলেছি। তো কেক কাটার পরে আমরা হচ্ছে বার্গারগুলোকে আরেকটু সাইজ করে নিচ্ছিলাম এবং এই তো এরপরে একটু খাওয়া দাওয়া করলাম, গান বাজনা হলো এবং এরপর আমরা কিন্তু নাচেরও প্র্যাকটিস করি লাস্টের দিকে এসে। তো সব মিলে আসলে দিনটা এভাবেই গেল। তো অফিসিয়ালি কিন্তু উর্মির বিয়ের একটা প্রোগ্রাম শেষ। তো বাকিগুলোও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার, মানে মোমেন্ট এনজয় করার পাশাপাশি। তো এই তো আমরা কেক কাটাকাটি করে সবাই খাওয়া দাওয়া করে আড্ডা দিয়েই কিন্তু আমাদের দিনটাকে এভাবে শেষ করেছি এবং অনেক বেশি মজা করেছি, ছবি তুলেছি। তো
আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট উর্মির কোনো বিয়ের প্রোগ্রামের ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ফ্রেন্ডের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবে। টাটা, বাই বাই।